গাজায় ইসরায়েলি হামলা গত ১ বছর ধরে চলমান রয়েছে। আর এই যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের ওপর অনবরত হামলা চালিয়ে যাচ্ছে। এরই জের ধরে হিজবুল্লাহকে ধ্বংস করতে লেবাননে একের পর এক বিমান হামলা করে আসছে ইসরায়েল। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলার পর থেকে নিখোঁজ রয়েছেন ইরানের কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি। গত মাসে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর দেশটিতে যান ইসমাইল কানি। গত সপ্তাহের শেষের দিকে ইসরায়েল বৈরুতে হামলা করার পর থেকে তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি ইরানি কর্মকর্তারা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ২০২০ সালে ইরাকের বাগদাদে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন কুদস ফোর্সের তৎকালীন প্রধান কাশেম সোলাইমানি। এরপরই ইরানের রেভলিউশনারি গার্ড কর্পসের এই শাখা বাহিনীটির দায়িত্ব পান ইসমাইল কানি। কুদস ফোর্স মধ্যপ্রাচ্য ইরানি সমর্থিত সশস্ত্র সংগঠনগুলোর সঙ্গে সমন্বয়ের কাজ করে। ইরানের এক কর্মকর্তা জানায়, কানি দাহিয়ে নামে পরিচিত বৈরুতের দক্ষিণ শহরতলিতে ছিলেন। ওই এলাকাতে হিজবুল্লাহর শীর্ষ নেতা হাশেম সাফিউদ্দিন আছেন সন্দেহে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানি কর্মকর্তার দাবি, কানির সঙ্গে সাফিউদ্দিনের সাক্ষাতের কথা ছিল না। গত ২৭ সেপ্টেম্বর ইসরায়েলি হামলায় নিহত হন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। এরপর থেকেই সাফিউদ্দিন সংগঠনটির পরবর্তী প্রধান হবেন বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু গত বৃহস্পতিবার থেকে দাহি এলাকাতে ইসরায়েলের হামলার পর সাফিউদ্দিনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এখনো হামলা চলতে থাকায় তারা অনুসন্ধানও চালাতে পারছেন না। এ কারণে সাফিউদ্দিনের ভাগ্যে কি ঘটেছে সেটা বলা যাচ্ছে না। এদিকে বৈরুতে ইসরায়েলি হামলায় কুদস প্রধান কানি নিহত হওয়ার বিষয়েও নিশ্চিত করেনি ইসরায়েল। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।